আমাকে বাঁচান, ওরা আমাকে খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছে। কে বিক্রি করে দিচ্ছে? আমার দুলা ভাই। কি হয়েছে? আসসালামু আলাইকুম। কারে সালাম দিস? বলছিলি তো এলাকায় বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী? কি সমস্যা? আরে আপনার সাথে কোনো সমস্যা নাই, সমস্যা হলো যে আমার এই শালির সাথে। আরে না, আরে রাখেন রাখেন, আগে কি সমস্যা সেটা বলেন। আরে ভাই আপনি বুঝতেছেন না, ওরে না নিয়ে গেলে অনেক ঝামেলা আছে। ওরে তো নিতে পারবেন না। আমার এই হালির জন্য আমি নগদ কড়কড়া 2 লক্ষ টাকার নোট আনছি, একদম কড়কড়া নোট, বুঝছেন? এখন যদি আমার ওই শালিকে আমি ঠিক মতন নিয়ে না যাই, তাহলে আমার ওই 2 লক্ষ টাকার দায়ভার সব আমার মাথায়, ওটা আমার শোধ করতে হবে। আসলে আমার বাবা মা কেউ নেই, আমার দুলা ভাই খারাপ জায়গায় আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে, আমি যেতে চাই না, প্লিজ আমাকে বাঁচান। কত টাকা নিছেন? 2 লক্ষ টাকা। এখানে 3 লাখ আছে। 3 লাখ? হ্যাঁ, তো গোলাই আছে না? আর কোনো সমস্যা? না, আর সমস্যা কি? 2 লাখ টাকা কিন্তু নগদ 3 লাখ পাইছি, আর সমস্যা কি? ঠিক আছে, এবার যাও। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, চল যাই গিয়া। দিয়ে গেলাম একটা বিপদ বেলায়, মনে রাখো। এখন আপনি কোথায় যাবেন? কোথায় যাব? ঠিক আছে, গাড়িতে ওঠেন। আব্বা, আব্বা, আম্মা, কই তোমরা? এই আব্বা, আম্মা, আব্বা, আমি ওকে বিয়ে করেছি। এইসব তুই কি কইতাছিস? আব্বা, আপনারা ভালো করেই জানেন আমি এক কথা বারবার বলি না। যারে তারে ধইরা আইনা বলবি বাবা এটা আমার বউ, আর আমরা সেটা মাইনে নেবো? এটা তুই ভাবলি কি করে? জানি না, পরিচয় জানি না। আব্বা, বংশ পরিচয়ে কেউ বিয়ে করে না, বিয়ে করে মানুষে। আমি একজন মানুষকে বিয়ে করেছি। তুই কি আমাদের তালুকদার বংশের রেওয়াজের কথা ভুলে গেছিস? আমি কিছুই ভুলিনি। বংশ পরিচয় মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করিনি। আব্বা, আপনি তো লাখ টাকার ব্যবসা আমার হাতে দিয়েছিলেন, আমি সেইখানে ব্যবসাটাকে কোটি টাকা না শুধু 100 কোটি টাকায় নিয়ে গেছি। উপরআল্লাহ আমার হাত দিয়ে এখন 4-5 হাজার মানুষের রিজিক নির্ভর করায়। তোর ব্যবসার কথা আমি শুনতে চাই না। বাবা মায়ের অনুমতি ছাড়া, আত্মীয় স্বজনের অংশগ্রহণ ছাড়া এ বংশের কেউ বিয়ে করতে পারে না, এটা তুই জানিস না? আব্বা, এছাড়া আমার কোনো কিছু করার ছিল না। কেন ভাইয়া? আরে ওর বন্ধুলা ভাই ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছিল মাত্র 2-3 লাখ টাকার জন্য। আমি টাকাটা দিয়ে ওকে নিয়ে আসছি। নিয়ে আসছিস ভালো কথা, বিয়ে করতে গেলি কেন? আচ্ছা আব্বা, তুমি বলো তো, বিয়ে করা ছাড়া এই বাড়িতে ওকে কি পরিচয় রাখবো? ও কোথায় যাবে? তোরে আমি এত কষ্ট করে পেটে ধরছি, এই দিন ঢাল লিগা? হ্যাঁ, তুই আমাকে এই প্রতিদান দিলি? আম্মা, বাবা মায়ের প্রতিদান কখনো সন্তান শোধ করতে পারে না। আর বিয়ে করে নিয়ে আসছি, খারাপ তো কিছু করিনি, এর জন্য তোমাদের অসম্মান হবে কেন? তোমরা কেন চিন্তা করছো এই ব্যাপার নিয়ে? আমি যা বলছি বোঝার চেষ্টা করো, আশা করি আমার কথার কেউ অবাধ্য হবে না। আমি যেভাবে বলছি সেভাবেই করবা, ওকে বইয়ের সম্মান দিয়ে এই বাড়িতে রাখবা। রাজামা, তাহলে আসো কেন? ঘর আসো, মানাই। চলো ঘরে চলো।
পরিচয় কি? কোথায় থাকো তুমি? আমার ছেলের সঙ্গে কি? আপনার ছেলেকে তো আমি চিনতাম না, আজকেই প্রথম দেখা। এই একদম মিথ্যা কথা কবি না। আমার ছেলের মাথাটা কেমনে খাইছস সেইটা কর। আমি সব সত্য কথাই বলতেছি। আপনার ছেলে তো উঠানে দ্বারা সব সত্য কথা বলছেই, একটাও মিথ্যা না। সত্য মিথ্যা আমি বুঝি না। তোর আমি কিছু টাকা দিতেছি, তুই অক্ষরই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যা। আব্বা, এইসব মেয়েদেরকে ভালো করে চিনি। টাকার অঙ্ক বলো, কত টাকা চাই? তোরে আমি 1 লক্ষ টাকা দেব, তুই আমার ছেলে পিছু ছাড়বি। এসব আপনি কি বলতেছেন? কি বলতেছে বুঝছস না? আমার ছেলের মাথা খারাপ হইতে পারে, কিন্তু আমগো মাথা খারাপ হয় না। আমরা তোরে আমার পোলার বউ হিসাবে মানমু না। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, তোরে আমি টাকা বাড়াই দিতেছি 2 লাখ। চলবো? আরো লাগবো? আরে আমি করি কোটি কোটি টাকার ব্যবসা, তোদের মতো 2-4 জন ফকিন্নিরা আমার পোলারে ডিস্টার্ব করবো, এটা আমি খুব ভালো করে জানি। কি আরো লাগবো? ক দেই। টাকা কি এত সস্তা হয়ে গেছে আব্বা? তুমি নিজের ছেলের বউরে টাকা দিয়ে বিদায় করতে চাও? আমি কিন্তু এক কথা বারবার বলি না, তারপরেও কেন আমাকে দিয়ে বারবার একই কথা বলাচ্ছ? শোনো, ওকে আমি বিয়ে করেছি, কাবিন করে বিয়ে করেছি। কাবিন নাম আমার ব্যাগে আছে, ওই বাড়ি থেকে কোথাও যাবে না। রাজা, তুই কি বুঝতাছিস? তুই পাগলামি শুরু করছিস? আব্বা, আমি তো সবসময় তোমার অবাধ্য সন্তান, আর অবাধ্য সন্তান না হলে তোমার 1 কোটি টাকা 2 কোটি টাকার ব্যবসার আমি 100 কোটি টাকা নিতে পারতাম না। আমি সবসময় আমার নিজের গতিতেই চলি। তাই বলে একটা রাস্তার মেয়েকে আমার সামনে এনে বলবি বাবা এটা আমার বউ, সেটা মেনে নেব? না মানতে চাইলে মানবা না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ওকে আমি বিয়ে করেছি, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। বাবা শোন রাজা, তোরে না আমি ওর থেকেও সুন্দর মাইয়া বিয়ে করাই আইনা দেব। তুই যদি তারপর ওই মেয়েরা যদি বিয়ে করে থাকস, তুই মেয়েরা তালাক দিয়ে দে। মা, তুমি কি আব্বারে তালাক দিতে পারবা? আমি ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করি নাই। তাতে যদি তোমরা মনে বেশি কষ্ট পেয়ে থাকো তাহলে বলতে পারো, প্রয়োজনে আমাকে ত্যায্যপুত্র করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি এখন যেভাবে আছি ওকে নিয়ে এক কাপড়ে এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব। রাজার মা, তুমি আরো কথা শুনতে চাও? আরো অপমানিত হইতে চাও? তোমার পোলা এই 2 পয়সায় ফকির নির্মাইয়ার কাছে বিক্রি হয়ে গেছে। আসো আসো। ছি 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 ছি, তোমার ছেলে এরকম একটা জঘন্য কাজ করতে পারলো? এটা আমার ছেলে, হ্যাঁ? যেই ছেলের দিকে কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারে নাই, সেই ছেলে সামান্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, আর এই মেয়ের জন্য এখন বাবা মার সাথে তর্ক করলো, আজে বাজে কথা বললো। কোত্থেকে না কোত্থেকে একটা মেয়ে ধইরা নিয়ে আইসা কইতাছে এটা হন আমাকে ছেলের বউ। আমি আমি এই মেয়েরা কিছুতেই আমার ছেলের বউ হিসাবে মাইনা নিতে পারুম না। আমার মনে হয় ভাইয়ার সাথে মেয়ের অনেকদিনের প্রেম ছিল। রাখ প্রেম, তোর ভাই কি বললো শুনিস নাই? এই মেয়েকে তোর ভাই টাকা দিয়ে নিয়ে আসছে, প্রেম প্রেম কিচ্ছু নাই। এখন এই মেয়ে এসে আমার সম্পত্তি ভোগ করার জন্য আসছে। এখন বউ হয়েছে, কয়দিন পর বলবে তার পেটে আমার ছেলের সন্তান। আরে আপনি এইসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? কোন জায়গার না কোন জায়গার মাইয়া, হ্যাঁ? এই মাইয়ার পেটে যদি আমার নাতি হয় তাহলে তো আমার নাতি ওই মাইয়ার মতো হইব। সি 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 সি। নাতি হবে না, কাল সকাল হতে দাও, সকালেই আমি একটা ব্যবস্থা করছি, অপেক্ষা করো। রাজা যখন বাড়ি থেকে চলে যাবে, এই মেয়েকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। আমার ছেলের বউ হতে চাই না, ছেলের বউ হওয়ার শখ ওর আমি সারা জীবনের জন্য মিটিয়ে দেবো। এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি নিচে শুচ্ছি। কেন? আপনি নিচে শোবেন কেন? তো নিচে শোবো না তো কোথায় শোবো? উপরে শোবেন। আমি উপরে শুলে তুমি কোথায় শোবে? কেন? আপনি তো আমাকে বিয়েই করেছেন, তাই না? শোনো, বিপদে পড়েছো তাই বিয়ে করেছি। বিপদে না পড়লে সম্পূর্ণ অপরিচিত একজনকে তুমিও বিয়ে করতে না, আমিও বিয়ে করতাম না। জি। আর এখন যদি আমি সব পুরুষের মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়ি, তাহলে অন্য পুরুষ আর আমার মধ্যে পার্থক্য হলো কি? শোনো, বিয়ে করেছি,
একসাথে থাকছি, যদি কখনো তুমি মন থেকে আমাকে ভালোবাসতে পারো, স্বামী হিসেবে মেনে নিতে পারো, তখন না হয় আমাদের সংসারটা শুরু হবে। যে মানুষটা আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছে, আমি তো সাথে সাথেই তখন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এটা তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো, কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথাগুলো বলছো। কৃতজ্ঞতার ভালোবাসা তো এক জিনিস না। আমি আপনাকে যতটুকু চিনেছি, আপনি একজন ভালো মানুষ এবং এক কথার মানুষ। পৃথিবীতে এত খারাপ মানুষ, খারাপ মানুষের ভিড়ে কেউ যদি একটু ভালো কাজ করে, মানুষজন তখনই তাকে পীর পয়গম্বর ভেবে বসে। এটা ঠিক না। জি, যাই হোক, আপনার বাবা মা মনে হয় আপনার উপর অনেক রাগ করে আছে। শুধু আমার উপরে না, তোমার উপরেও তারা অনেক রাগ করেছে। আমি তো তাদের 32 বছর ধরে চিনি। তাদেরও তো অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। স্বপ্নটা ভেঙে গেল, তারা তো একটু কষ্ট পাবেই। শোনো, তোমাকে সব মানিয়ে নিতে হবে, সংসারটা তোমার। আমার জন্য এমন হলো, তাই না? কারো জন্য কিছু হয় না। এই যে 4 আঙুল দেখছো, এই যে 4 আঙুলের কপাল, এই কপালে সব কিছু লেখা থাকে। তুমি জানো না, জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতার হাতে। জি। শোনো, এই বাড়িকে নিজের বাড়ি ভাববা, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবা। এখন শুয়ে পড়ো। জি আচ্ছা। আমি বাইরে শোবো। তোমাকে যে তখন জিজ্ঞেস করলাম কোনো কিছু লাগলে আমাকে বলবা, বলনি তো। সারাদিন যে না খেয়ে বসে আছো, এই সকাল থেকে দেখছি একই কাপড়ে বসে আছো, আমাকে বলনি কেন? এই নাও, এই কাপড়টা চেঞ্জ করো। আর সারাদিন তো কিছু খাওয়া হয়নি, খাবারটা খেয়ে নেবা। আসলে কিভাবে বলবো, লজ্জা লাগতেছিল অনেক। শোনো, এই জীবনে লজ্জা পেলে কিছু হবে না। একটা কথা জানো না, যে সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না। তোমার নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে। জি আচ্ছা। এখন থেকে কোনো কিছু লাগলে লজ্জা না করে আমাকে বলবা। আর যদি লজ্জা করে বসে থাকো, তাহলে নিজেই নিজের কাছে কষ্ট পাবা। বুঝতে পেরেছো? ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমাও। সব হিসাব ঠিক আছে? হিসাব মিলছে? ঠিক আছে, আমি সকালে এসে দেখব। বাড়ি চলে যাওয়া? যাও, আর যাওয়ার সময় ভালো করে বন্ধ করে যেও। ঠিক আছে, সবাই চলে যেতে বলো। ওকে, বাই। নতুন বিয়ে করে ঘরে বাইরে কেন বসে আছো ভাইয়া? কেন, এমন কোনো নিয়ম আছে যে বিয়ে করে বাইরে থাকা যাবে না? না মানে জানতে চাচ্ছিলাম, তুমি কি সত্যি বিয়ে করছো নাকি অভিনয় করতেছো? একবার বলছি না কি হয়েছে? বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন? তোমার সাথে কি ওনার অনেক দিনের প্রেম ছিল ভাইয়া? যা বলার বলছি তো। বেশি পাকনামি করলে একটা থাপ্পড় মারবো, একবারে যা ঘুমায় পড়বি। চট ঘরে যা। মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, আগে তো খেয়াল করিনি। শাড়ি পরে তো ভালোই লাগছে।
আমার এত টাকা পয়সা সহায় সম্পত্তির উপরে তোর লোভ করছে, তাই না? আমার সম্পত্তিতে তুই ভাগ বসাইতে চাস? আমি বাইচা থাকতে সেটা জীবনে হইতে দেবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, নইলে লাঠি দিয়া পাত থেকে মাথা বন্ধ মারুম কিন্তু। যা কইতেছি। বিশ্বাস করেন আব্বা, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আমি অনেক বিপদে পড়ে আপনার ছেলেরা বিয়ে করছি। বিপদ? কিসের বিপদ? তোর কোনো বিপদই নাই। তোর যদি বিপদই থাকতো তাহলে তুই টাকা নিয়ে চলে যাইতি। তোর কোনো বিপদ নাই। আরে আপনি খাড়াই রয়েছেন কিসের জন্য এখনো? আরে দইরা মাই শুরু করেন না। মারুম না। ও যদি নিজে ইচ্ছায় এ বাড়ি ছেড়ে না যায়, ওরে একদম মারতে মারতে আমি মাইরে ফেলাবো। আপনাদের পোলা আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। তাহলে মার খা। আব্বা কাঠিয়ে যান তো। নে হারাম জাতি। এই যাবি এখান থেকে নাকি সবাই মিলে কিন্তু ধরে আমরা এখন মারমু? ঠিক করে কও। আম্মা, আমি তো একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষ আমার কেমনে এরকম গায়ে হাত তুলে? কেমনে এই তোর কইতেছে এখনই যাইতে, নইলে কিন্তু মাইরে ফেলাবো। যা কইতেছে যা। আমি যাবো গা, আমি এখনই যাবো গা। এই তো লাইনে আসছা, যা চলে যা। আয় খারা, তোরে আমি 2 লক্ষ টাকা দিতাছি, টাকাটা নিয়ে চলে যাবি। এই টাকা কেন দিতাছি জানোস? তুই এই বাড়ি থেকে যাওয়ানোর পর আমার পোলা যদি কোনোদিন তোর লগে যোগাযোগ করে, তাহলে তুই কইবি যে তুই নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছস। খবরদার, আমরা যে তারায় দিছি এই কথা কইতে পারবি না। কবি যে আমার পোলার লগে তুই সংসার করবি না। যা বিদায় হ। টাকার দরকার নাই, আমার ছেলেও আমারে পাবে না। আমি চলে যেতেছি। আমার পোলারে তো আমি খুব ভালো করেই চিনি, অতিরিক্ত ভালো। তুই চলে যাওয়ার পর ও যেমনি তোর লগে যোগাযোগ করব। যদি যোগাযোগ করে, আমি তো টাকা দিতাছি, তুই কিন্তু এই মুখটা বন্ধ রাখবি, মনে থাকবো। আপনার পোলা যদি আমার কোনোদিন খুঁজেও পায়, আমি কোনোদিন সত্য কথা কমু না। যা যা। আপদ বিদায় হয়ে গেছে। আমি কইছিলাম না এই মাইয়ারে আমি বিদায় কইরাই ছাড়মু, তারে ছাড়মু। শোনো, রাজা যদি আইসা জিজ্ঞেস করে, তাহলে কইবা এই মাইয়া 10 লক্ষ টাকা চুরি কইরা বাইর থেকে চইলা গেছে। ঠিক আছে, চলো এখন। আও। জমা দিয়ে আমাকে একটা ফোন দিবা। ঠিক আছে বস। এই দাঁড়াও, তুমি বাইরে কেন? কই যাচ্ছ? আমি জিজ্ঞেস করছি তুমি কই যাচ্ছ? আমি চলে যাব, আপনার কাছে আমি থাকবো না। চলে যাবে মানে? কোথায় যাবে? জানি না। বাবা, কি সুন্দর কথা। আমার বিয়ে করাবো, আমার বাড়িতে থাকবে না। কোথায় যাবে তাও জানে না। বাপের বাড়ি তো নাই, বোনের বাড়ি আছে, সেখানে যাবা? গেলে তো আবার বোন জামাই তোমারে বিক্রি করে দেবে, সেখানেই যাবা? না, সেখানেও যাব না। তাহলে তুমি কোথায় যাবা? বললাম না আমি কোথায় যাব জানি না। আমার মতো মেয়ের ওই খারাপ জায়গায় থাকা উচিত, আর অন্য কোথাও আমি থাকতে পারবো না। তোমার সাহস কিভাবে হয়? তুমি রাজা তালুকদারের বউ, তুমি খারাপ জায়গা থাকার কথা চিন্তা করো কিভাবে? চলো আমার সাথে, বাসায় চলো। আমি যাব না, আমাকে নিয়ে না, আমি চলে যাই। কেন, তোমাকে কি আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? না, আমি স্বইচ্ছায় আসছি। তাহলে চলো। এখন যদি তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও, তাহলে তুমি বড় ধরনের একটা বিপদে পড়বে। কিছুদিন থাকো, তারপরে তোমার যাওয়ার ইচ্ছা থাকলে চলে যেও। চলো। শুনেন, আপনার একটা কথা কই, পোলাডার লেগে অন্য একটা মাইয়া আইন না তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করেন। অন্য মাইয়া যখন আইব, ওই ফকিন্নির ভূত ওর মাথার থেকে নেমে যাইব, দেখবেন। আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দর, অনেক স্মার্ট। ওই মাইয়ারে ভাইয়ার বউ করে নিয়ে আসি। না, কিসের বান্ধবী? আমার পোলারে আমি নিজে পছন্দ করে পাত্তি আইনা দেব। আরে দেশের সেরা যে ব্যবসায়ী তার মাইয়ারে আমি আমার পোলার জন্য নিয়ে আসি।
আব্বা আম্মা ভাই আসতেছে। ও ভাবি, ভাবি গো তুমি কই গেলা? আরে কত ভালো মাইয়া ছিল, আরে কই গেল? বৌমা তুমি কই গেছিলা? আমরা তোমার খুঁজা খুঁজা পড়তাছি, কই গেছিলা বৌমা কও না? ও কোথাও যায়নি। আমি সকালবেলা বের হওয়ার সময় কিছু বলে যায়নি তো, তাই আমাকে খুঁজতে গেছিল, চিন্তা হচ্ছিল সেই জন্য। কোথাকার কোন মাইয়ারে তুই ধইরা নিয়ে আইছস যে আমগো কালচার বুঝে না? আমরা এদিকে খুঁজতে খুঁজতে মরে যাইতাছি। যাবি ভালো কথা, আমগো কয়ে যাবি না? পোলাপান বড় হয়ে গেলে কি আর বাপ মার থাকে নাকি? আর বউ হয়ে গেলে তো আরো থাকে না। আর যেখানে বউ নিজেই আম করে দাম দেয় না, আর পোলাপান আম করে কি দাম দিব? আম করে যদি দামই দিত তাহলে কি বউ আম করে না কই এরকম চলে যেতে পারতো? আমরা কত চিন্তায় আছি। আহ মা, সামান্য একটা ব্যাপারে এত সিরিয়াস নিচ্ছ কেন? ও তো আসছে, নতুন মানুষ এই বাড়িতে আসছে, যদি একটু শিখায় পড়ে নাও আমাদের মতো হয়ে যাবে ও। এইটা এত সিরিয়াস ব্যাপার না। আচ্ছা আব্বা, ওই যে নতুন আড়ত কেনার ব্যাপারে যে কাগজপত্রগুলো রেডি করলাম না, ওগুলো কোথায়? আরে বাবা তুই তো আমার দিয়েছিলি, আবার তুই নিয়ে নিলি না? আমার কাছে নাই তো। ও তাহলে তো বোধহয় আমার রুমেই আছে। আচ্ছা আমি দেখছি। আর শোনো, আজকে ওর ডিটটা ফাইনাল করে ফেলবো ভাবছি, আজকেই নিয়ে নেবো, কারণ মালপত্র অনেক আসছে তো, রাখার জায়গা হচ্ছে না। যা। এই কি স্বামীরা খুঁজা বাইর করে আইন না, তারপর আমগো নামে সব বিচার দেওয়া শেষ হয়ে গেছে, তাই না? এই রাখো। স্বামী? কিসের স্বামী? আমার পোলা ওর স্বামী না। ও তো আমার সম্পত্তির লোভে আমার পোলার মাথা খাইতেছে। ভাই আসছে। মা, স্বামীর বাড়িতে আসলে একটু মানায় গুছায়া চলতে হয়। সবকিছু তার বাপের বাড়ির মতো পাইবা না, তাই না? ঠিক কথা। মা, আম্মা আমি যে ডিটটা করে নিয়ে আসি, আর তোমরা চিন্তা করো না, তুমি ঘরে যাও। তাড়াতাড়ি আসিস। তো ঘরে যাইতাছে, চলো ঘরে গিয়া ধরি। চলো। ও মা, আব্বা কই তোমরা? আরে মা, তুই আইছো তো আমগো তো সর্বনাশ হয়ে গেছে মা। সর্বনাশ তো হইবই আম্মা। ভাইজান যেরকম একটা কাজ করবো এটা তো আগে থেকে জানতাম। আচ্ছা আপনাকে কি গল্প বানায় বলে না সে জয়মের সে চিনে না? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইজানের কথা শুনে তো তাই মনে হইলো মায়ের ও চেনে না। আব্বা মনে হইলে তো হইব না, অবশ্যই ভাইজান এই মায়ের চিনে। খারাপ মেয়ে ছেলে, তাই না? আর আপনি তো জানেন না, আমার মনে হয় কি ভাইজানের লগে এই মেয়ের আগে থেকে যাতায়াত আছে। আপনি তো মুরব্বী মানুষ, কি কমো আপনারে, এইসব মেয়ের এমনই হয়, সাইডটা গলার মধ্যে ঝুললে পড়ে। গলায় ঝুল্লা পড়বো এত সোজা না। আমার ভাইয়ের গলায় ঝুল্লা পড়বো 2 পয়সার মাইয়া। দেখুন ও কি মনে করছে, ওরে আমরা কি গলায় হার বানায় রাখবো? পা হইব না। ফকিনি জি ফকিনি বাইরে আয়, দেখি তোর কত হেডম। আমি ঘরের মধ্যে বয়ে রয়েছি, আয় চল ঘরে চল। এটা আপনি কেমন কথা বলেন আম্মা? আমরা কি লিয়ে ঘরে যাবো? ওই মেয়েরে বাইর করেন, এই বাড়ি থেকে ওরে বাইর করে দিব। মনে দাঁড়া আছে কেন? যাও মেয়েটার বাইর করে নিয়ে এসো, যাও। আর আব্বা, আপনি থাকতে আপনার ছেলে এরকম একটা কাজ করে কেমনে? বাজান আমি কি করবো কও তো? বলো এখন ব্যবসা বাণিজ্য করে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সব কাম কি আর আমার সামনে করে? তা ঠিক আছে, বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে, একটু এদিক সেদিক অন্য জায়গায় যাবে, এটা অন্য হিসাব। তাই বলে এরকম খারাপ মেয়ে ছেলের ঘরের বউ বানায় নিয়ে আসবে, এটা তো হইতে পারে না। এটা নিয়ে আইছি ভাই, এই যে 2 পয়সার মাইয়া, ব্যবসা করতে করতে একদম তালুকদার বাড়ি চলে আইছো। হ্যাঁ কি মনে করছো এই বনে কোনো বাঘ নাই, তাই না? এই যে বাঘিনী চলে আইছে তোমার বিচারটা করতে। আরে কিসের বাঘ বাঘিনী, সাথে সিংহ হয়েছে। তুমি মারবা নাকি আমি মারবো? চুপ থাকো, ওর জন্য আমি যথেষ্ট। দেখছেন আব্বা, দেখছেন আম্মা, এই দেখেন কেমনে তাকায় আছে। আর দুটো দাও না, আর দুটো দাও। মারে আমারে বাইরেই ফেলেন আপনারা, আমার মইরাই যাওয়া উচিত। ছোটবেলায় আমার বাপ মা মরে গেছে, বড় হওয়ার পর দুলাভাই আমার বেঁচে দিতে চাইছে, তারপর বিয়া করে আমার স্বামী এই বাড়িতে আনছে। এখন আমার শ্বশুর বাড়ি কেউ আমার সহ্য করতে পারে না, আমার তো মইরাই যাওয়া উচিত। আমার গায়ে আপনারা আগুন লাগাই দেন, পোড়াই ফেলেন আমারে। আরে বাবা রে বাবা, আয় হায় আমগরে ব্যাককল মনে করছে। তোমার সুন্দর করে আগুনে পোড়ায় দেই, পুরা শরীরটা লয়ে থানায় যে আমগো বিরুদ্ধে মামলা করো, অত সোজা না। সুন্দর করে কইতাছি সসম্মানে বাড়ির থেকে বাইরে যাও, নাইলে কিন্তু এর চেয়ে খারাপ কেমন হইতে পারে এটা আমরা তোমরা দেখাম। আমি এই বাসা থেকে বাইর হবো না,
এটা আমার স্বামীর বাড়ি, যদি কেউ বাইর হয় তাহলে আমার লাশ বাইরেবো, আমি না। আরে বাপ রে বাপ, আব্বা কথা শুনছেন? আমি তো এই মেয়ের অনেক শিয়ানা মনে করছি, খালি এই শিয়ানা না, এটা হচ্ছে বড় শিয়ানা। শিয়ানাই যদি না হবে, আমার এরকম একটা ভদ্র পোলার মাথাটা চিবায় চিবায় খাইতে পারতো না। আমি তো কি করি? যাইতে তো মন চাইতেছে না। একটা বালিশ দাও তো। কেন, আপনি কি আজকেও বাইরে শোবেন? হ্যাঁ। আপনার বাড়ি, অথচ আপনাকেই বাইরে থাকতে হয় আমার জন্য। আচ্ছা, আজকে এক কাজ করি, আপনি এখানে শুন, আমি বাইরে গিয়ে শুই। শোনো, আমার বাড়ি কে বলেছে? এটা তোমারও বাড়ি। আমার যা কিছু আছে সবই তো তোমার। আমি তো আপনার সব কিছু চাইনি, আমি তো শুধু আপনাকে চেয়েছি, কিন্তু আপনার মনে হয় আমাকে ভালো লাগেনি, তাই আপনি এখনো বাইরেই শোন। আমি এখানে শুলে তুমি কি খুশি হও? ঠিক আছে, চাপো, এখানেই শুনি। আপনি সারাদিন অনেক কষ্ট করেন, তাই না? শোনো, দুনিয়াটাই একটা যুদ্ধক্ষেত্র, প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। আমি যেমন বাইরের দুনিয়ায় যুদ্ধ করি, তোমাকেও তেমনি এই বাসার মধ্যে যুদ্ধ করতে হবে। আমার বাবা, মা, বোন জামাই সবার সঙ্গেই তোমাকে যুদ্ধ করে এই বাড়িতে থাকতে হবে। সবাইকে মন জয় করতে হবে। কি ভাবছ? আমি তোমার মনের কথা জানলাম কিভাবে? শোনো, আমি এই বাড়িতে 32 বছর ধরে আছি। আরে 32 দিন থাকলেই তো একজন মানুষ সম্বন্ধে সব কিছু জানা যায়। আর 32 বছরে আমি জানবো না? আমি আমার বাবা, মা, বোন সবাইকেই চিনি। তারা তোমার সাথে কে কি ব্যবহার করে সেটাও আমি খুব ভালো করে জানি। আপনি কিন্তু ওনাদের কিছু বলবেন না। ওনাদের বলেও লাভ নেই। তার থেকে বরং এক কাজ করি, আমি তোমাকে 50 লাখ টাকা দিই। তুমি এই টাকা দিয়ে একটা ভালো দেখে বাসা নাও, একটা ছেলে দেখে বিয়ে করে সংসার করো। আর একটা কথা, তুমি চাইলে কিন্তু আমিও একটা ভালো ছেলে খুঁজে দিতে পারি। আমি আপনাকেই বিয়ে করেছি, আর আপনার সাথেই সারা জীবন থাকতে চাই। সেদিন আপনি আমাকে বলেছিলেন না, যেদিন আপনাকে আমি মন থেকে চাবো সেদিন যাতে বলি। আজকে বলতেছি, আমি আপনাকে মন থেকে চাই। আমি চাই আপনার সাথে সংসারটা করতে। মনের খবর জানি না।
মা গো, ও গেলাম। ও মা, আল্লাহ কি হয়েছে? বাবা, মা। কি হলো? আপনি কি হয়েছে? আম্মা, আম্মা, তাড়াতাড়ি আসেন। আপনাকে বলার কি হয়েছে দেখা যান। হাসপাতাল থেকে আমি রাজা রিপোর্ট নিয়ে আসছি। ডাক্তার কইছে যে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। যত দ্রুত সম্ভব, মানে 1 মাসের মধ্যে কিডনি বসাইতে হইব একটা নতুন। আব্বা, ডাক্তার কি বলছে? কিডনি কি পাওয়া গেছে? হ্যাঁ, মেডিকেলে তো কিডনি আছে, কিন্তু রক্ত গ্রুপের সাথে ম্যাচ করছে না। রাজার তো ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। আমাদের মধ্যে শুধুমাত্র 2 জনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। সেটা হচ্ছে, এক হচ্ছে ময়না আর মিষ্টির। আব্বা, আমার ওয়াইফ কোনো কিডনি বিডনি দিতে পারবো না। আমার সাফ সাফ কথা, আমরা এখনো বাচ্চা কাচ্চা হয়নি। বাচ্চা কাচ্চা হইলে কি, কিডনি মাত্র 2টা, তার ভিতর থেকে একটা যদি দিয়ে দিই তাহলে ভাইসা থাকুন কেমনে? ময়না, তোমার তো এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, তুমি একটা কিডনি দিয়ে দাও না। আমার কি বিয়ে হবে না, বাচ্চা কাচ্চা হবে না? দুলা ভাই আজ আমাদের কথা কিভাবে বলেন? আমি কোনো কিডনি বিডনি কিছু দিতে পারবো না। বোন, দে না একটা কিডনি। তোদের একটা কিডনি দিলে আমি তো বাইসা যাই। আব্বা, আম্মা, কোন ওর একটা কিডনি দিতে? এত সস্তা কিডনি? আমাদের ভবিষ্যৎ নেই? তোমার একটা কিডনি দিয়া আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে পারবো না। আব্বা, আম্মা, আমি কি তাইলে কিডনির ওভাবে মারা যাবো? তোরা এমন করতেছিস কেন? তোরা একটা কিডনি আমার পোলাটারে দে, তাহলে আমার পোলাটা পয়সা যাইব। আমার তো একটাই পোলা, আমার পোলাটার কিছু হয়ে গেলে আমি পোলা পাবো কই? আম্মা, এটা আপনি কি বললেন? আর আপনার এক ছেলে চলে গেলে কি হয়েছে? আমি তো আছি, আমি আপনার ছেলের মতো না। একটা ছেলে মারা গেলে আরেকটা ছেলে তো পাবেন। জামাই, তুমি এটা কি কও? মারা যাইব কেন? কেউ যদি কিডনি না দেয় তাহলে তো আমি মারাই যাব। তোমরা সবাই আমারে ক্ষমা করে দিও। আমি দিব কিডনি। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আর এই মেয়ে বলে কি? আব্বা, সে কেন কিডনি দিবে? কারণ লোকটা আমার স্বামী। আমার 2টা কিডনি থাকতে সে কিডনির অভাবে মারা যাবে, এটা কখনো হইতে পারে না। বউ, কিডনি দিলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হইতে পারে। বাইসে থাকবা, কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে হয়তো পারবা না। তোমারে কিডনি দিয়ে আমি যদি মারাও যাই তাতেও আমার কোনো আফসোস নাই। আরে স্বামীরে কিডনি দিতে যায় স্ত্রী যদি মারাও যায় সেটা তো সৌভাগ্যের বিষয়। বউ, তুমি আমারে সত্যি কিডনি দিবা? হ্যাঁ, সত্যিই দিব, মিথ্যা কমু কেন? তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। আচ্ছা ঠিক আছে, কারো কিডনি দিতে হবে না। আমি এখন আড়তে যাব, আড়ত থেকে ভাটায় যাব। বেশ কয়েকদিন আড়তে যাওয়া হয় না। শোনো, আমার কিছু হয়নি, কিডনি টিডনি লাগবে না। তুমি রান্নাঘরে গিয়ে অনেক মজার রান্না করো, আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাবো। তুই এসব কি করতেছিস বাবা? তোর তো শরীর অসুস্থ, ডাক্তার তোর বাইরে যেতে নিষেধ করছে। আম্মা, অসুখ বিসুখ কিছুই না। এদের রিপোর্টটা দেখছো না? এই ডাক্তার আমার বন্ধু, ওকে বলছি এমন একটা রিপোর্ট তৈরি করে দিতে যেন আমার কিডনিটা নষ্ট থাকে। এতক্ষণ আমি অভিনয় করছি। মানে কি ভাইজান? মানে আমি আসলে দেখতে চাইছিলাম যে আমি অসুস্থ হলে কে আমার পাশে দাঁড়ায়, তাই এই অভিনয়টুকু করলাম। আমার এই যে মায়ের পেটের 2 বোন, আমার কিডনি নষ্ট হয়েছে শুনেও তারা একটি কিডনি দিতে চাইলো না। আর তোমাদের চোখে যে বাজারের মেয়ে আমার বউ, ও আমার পাশে এসে দাঁড়ালো বিপদের সময়, ও কিডনি দিতে চাইলো। তোমরা এই মেয়েটাকে এত নির্যাতন করছো, তারপরে মেয়েটা আমাকে কিছুই বলে না। মা, আমি প্রথম যেদিন এই মেয়েটাকে দেখেছিলাম সেই দিনই না চিনতে পেরেছি মেয়েটা সত্যি খুব ভালো। ও সত্যি আমাদেরকে ভালোবাসে, সংসার করতে চায়। এই জন্যই তোমার ছেলের বিপদেও পাশে দাঁড়ালো। আর তোমরা যেটা করছো, অত্যাচার করছো, মারছো, গায়ে হাত দিছো, এই কাজটা তোমরা মোটেই ঠিক করো নাই ভাইজান। আর আমাদের লজ্জা দিন না। লজ্জা তো আমি দিতে চাই নাই,
তোমরা সবাই মিলে এই মেয়েটাকে যদি নিজের পরিবারের সদস্য মনে করো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। করবো না মানে? অবশ্যই করব। এরকম ভুল আমি আর কখনো করব না। এরপর থেকে যা কিছু করি না কেন ভেবে চিন্তে সঠিক কাজটাই করব। ঠিক আছে আব্বা, আমি তাহলে আসি। এই রান্না কিন্তু খুব মজা হয় জানো, সবাই একসাথে খাবো, আমার অনেক কাজ পড়ে আছে। আব্বা গেলাম। দেখছো অবস্থা? আমার নিজের ছেলে আমাদের সাথে নাটক করে। আব্বা, ভাইজান যে নাটক শুরু করছে এটা যদি আমি আগে জানতাম তাহলে তো কিডনি দিতে রাজি হয়ে যেতাম। মাঝখান দিয়ে ওই মেয়ে হয়ে গেছে নায়িকা। আরে নায়িকা টাইকা কিচ্ছু না, ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে। ছেলের তো এখন আমাদের প্রতি কোনো টানই নাই যত টান ওই মেয়ের উপরে। আমি তো আমার পোলার বাক্সারুম না, আজকে আমি ওই মাইয়ারে খুন করবো। আমি যাই একদম দাওড়া দিয়ে একদম কল্লাটা 2 খন করে। তোমরা কি শুরু করছো? আম্মা বসেন তো, আপনার কি মাথা মতো ঠিক আছে? আপনারা যদি এইভাবে খুনাখুনি করেন তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। জামাই মারতে হবে, ওই মেয়েকে যদি না মারি ওই মেয়ে সবার গলার কাটা হয়ে দাঁড়াবে, তাই ওই মেয়েকে মারতে হবে। আহা বা, আমি তো একবারও বলি নাই যে মারা যাবে না, অবশ্যই মারতে হবে, কিন্তু ছলে বলে কৌশলে। কৌশলে? কি কৌশলে? শোনেন তাইলে। আরে বৌমা, কই যাইতাছো তুমি? কই আর যাবো, আপনার ছেলে না বলে গেল রান্না করতে যাই। কি বলো তুমি বৌমা? তুমি হইছো কি আমাগো পরিবারের একমাত্র বউ। হ্যাঁ, তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো। তোমার রাঁধতে হইব না মা, কাজের লোক আছে, কাজের লোক রাঁধবো, তুমি ঘরেই থাকো। বৌমা, আমরা সবাই মিলে আসছি তোমার কাছে দুঃখ প্রকাশ করতে। আমরা বুঝতে পারছি তোমার উপরে যেটা করছি, আমরা অন্যায় করছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভাবি, আমরাও সরি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বাজে বাজে কথা বলছি, আমগরে মাফ করে দেন, আমগুলো কোনো কষ্ট নেই। ছি ছি, এগুলো আপনারা কি বলতেছেন? আমি আপনাদের কারো উপরে রাগ করে নাই, কোনো কষ্টও পাই নাই। আমি তো আজীবনই চাইছি আমার একটা পরিবার হোক, যেটা আপনাদের দেখে আমার মনে হয়েছে যে আমি এই পরিবারে অনেক ভালো থাকতে পারবো যদি এই পরিবারটা আমার হইতো। আপনারা যে আমাকে মেনে নিছেন এটাই তো অনেক। আমি কথা দিচ্ছি যে আমি আজীবন একসাথে থাকবো। দেখছেন আম্মা, আপনার বউ কত ভালো, মিষ্টি মুখ করেন না কেন? মিষ্টি মুখ করেন। আজকে একটা খুশির দিন মা, আজকে আমরা সবাই সবার ভুল বুঝতে পারছি। আজকের পর থেকে আমরা সবাই মিলামিশা থাকবো। এই খুশির দিনে তুমি একটু মিষ্টি মুখ করো মা। নো নো, খাও। আমি আমার এই সুইট ভাবিটার গালে একটা থাপ্পড় দিছি। আহারে, আমি ভাবির একটা মিষ্টি খাওয়াই দিই। নে নে, খাওয়া খাওয়া খাও ভাবি খাও। দুইটা দিয়ে কাজ হয়েছে, পেট ভরে যাবে। আরে মিষ্টি দাও দাও দাও, আমিও খাবো মিষ্টি, দেখি। না না, মানে তো তুই তুই কেন মিষ্টি খাবি? আরে এত সুন্দর মিষ্টি দাও না, আমিও মিষ্টি খাবো। না বাবা, খাইস না, ওই মিষ্টির মধ্যে বিষ মিশানো আছে। জানি তো, সেই জন্যই তো জেনে শুনে বিষ মাখানো মিষ্টি খেতে তো বাসায় আসলাম। এটা তুই কি করতেছিস বাবা? তুই রাগ রাগ মিষ্টি খাওয়া লাগবে না। ভাই তুই আর খাইস না ভাই। মা শোনো, আমি গাড়িটা রাইখা দোকানে নামছিলাম সিগারেট কিনতে। তোমার গুণধর জামাই ওই দোকান থেকে সকালবেলায় বিষ নিয়ে আসছে। তখনই আমি বুঝছি তোমরা আমার বোর্ডারে মারতে চাও, সেই জন্যই তোমরা বিষ কিনে নিয়ে আসছো, তাই না? মিষ্টি খাইস না বাবা, এটা খেতে। এটা তুই কি করলি রাজা? বিষ মাখানো মিষ্টি তুই কেন খাইলি? সারা জীবন সম্পত্তি সম্পত্তি করছো, বংশমর্যাদা নিয়েছিল, তাই না? মানুষ চিনতে পারো নাই। তোমার পোলাটা এখন মারা গেলে থাকো তোমার বংশমর্যাদা নিয়ে, তোমার সম্পত্তি নিয়ে।
জানো আম্মা, তোমাদের কাছে এই মেয়েটা অসহায়, কিন্তু আমার কাছে সে আমার স্ত্রী। আমার বউ মরে যাচ্ছে, আমি কি বেঁচে থাকবো? তোমরা বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে সুখে থাকো। তোমাদের সন্তানের দরকার নেই। জানো মা, কালকে সকালে নিউজ হবে মায়ের হাতে সন্তানের মৃত্যু, বিষ খাওয়ায়। da da da